তো আমরা এখানে এসেছি লাঞ্চ করতে। মিষ্টি পিসা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ব্লগটা আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ব্লগটা আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি ঘুরবো পুরীতে, আমরা সবাই মিলে। তো পুরীতে কোথায় কোথায় যাবো জায়গার নাম জানি না, তো বেরোলে সব বুঝতে পারবো। তো এবার আমি রেডি হয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো তোমাদের আমার আজকের লুকটা কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। তো চলো যাওয়া যাক, আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। টেম্পারেচার তো আর কি বলবো, তোমরা মিষ্টি পিসাকে দেখেই সেটা বুঝতেই পারছো যে কি প্রচন্ড গরম। তো বেরিয়ে আমরা সবার প্রথম করলাম ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে তোমরা দেখতেই পারছো, সবার মন পছন্দ মতন যে যার মতো করে অর্ডার করে নিয়েছে। কফি খাও দেখি, প্লেটটা খালি হয়ে গেল। বড় করে করো। তো আমরা চলে এসেছি পঞ্চমুখী হনুমান টেম্পলে। তো ভিতরে যাই এবার। ফার্স্ট মানে এটাতে আমরা আগে ব্রেকফাস্ট করলাম, করে আমরা এই মন্দিরে প্রথম এসেছি, পঞ্চমুখী হনুমানের টেম্পল। আমার নাই তো দেখো এখানে ভিতরে ক্যামেরাটা অ্যালাউ আছে। তো পঞ্চমুখী হনুমান, তো এবার আমরা সান টেম্পলে চলে এসেছি। যেরকম নাম এরকম কাজ, অনেক রৌদ্র, এতটাই গরম। তো আমরা রেন্টে আমব্রেলাও নিয়ে নিয়েছি। এবার চলো ভিতরে যাই। बहुत रौद्र। इसीलिए उस देखा जगन्नाथ मंदिर का जो गौरी स्तंभ है, जो अणु स्तंभ को लेकर इधर रखा है। তো সব মন্দির ঘুরে আমরা একটুখানি রুমে এসেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, আর বাকিরা সবাই খেতে চলে গেছিলো লাঞ্চের জন্য। কিন্তু আমরা রুমে এসেছি একটু ফ্রেশ হয়ে, এবার বেরোবো, গিয়ে আগে লাঞ্চ করবো, তারপরে যাব লাস্ট। কালকে সকালে তো আমাদের ট্রেন, তো লাস্ট একটু ঘুরে আসবো। তো আগে লাঞ্চটা করি, করে তারপর একটু ঘুরে টুরে তারপর আবার রুমে চলে আসবো। তো চলো। ডরও লাগে না। তো আবার আমরা চলে এসেছি সমুদ্রের পাশেই। তো একটুখানি আজকে আর স্নান টান করবো না, জাস্ট একটুখানি ঘুরে
দেখবো আর একটু কিছু কেনাকাটা করবো, কারণ আজকে তো লাস্ট। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। ওয়েভগুলো কত বড় বড় আসছে দেখো, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। সেদিন আমরা আরও দুটো জায়গায় ঘুরেছিলাম, কিন্তু আমার ফোনটা ব্যাটারি লো ছিল, যার জন্য আমি ক্লিপগুলো নিতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রুমে এসে চার্জ করলাম। তো ওখান থেকে রুমে এসে আমি একটুখানি গুছগাছ করছিলাম, আর বেরোইনি। তোমাদের দাদা মাকে রেখে মন্দিরে চলে গেছে মাকে নিয়ে। তো বলেছিল যেতে, কারণ আমি যাইনি, কারণ আমার একদম টায়ার্ড লাগছে। তোমরাও দেখছো আমার ফেসটা ভালো লাগছে না, অনেকটাই সর্দি লেগে গেছে, ঠান্ডা লেগে গেছে আমার। তো একটুখানি কাপড় টাপড় ঠিকঠাক করে গুছিয়ে এবার যাই। দাদা কল করেছে, গিয়ে ডিনারটা করে আসি, কারণ আবার আমাদের রাতে বেরোতে হবে। আমাদের সকাল আর্লি মর্নিং ট্রেন ভুবনেশ্বর থেকে, তো যার জন্য আমরা রাতে এখান থেকে বেরিয়ে পড়বো। তো চলো যাই, গিয়ে আগে ডিনারটা করে এসে ব্লগটা এন্ড করছি। তো ডিনার করার সময়টাতে আমি ব্লগ করিনি, তাড়াতাড়ি করে ডিনার করছিলাম। তো ডিনার করে এবার রুমে চলে এসেছি। এবার অলমোস্ট গুছানো হয়ে গেছে আমার, একটুখানি রেস্ট করি, কারণ একটু পরে আমার বেরোতে হবে। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।